লাউ গাছের অধিক ফলন পেতে কিন্তু অবশ্যই এই কাজটা করতে হবে। এই বছর আমার বাগানে 2টা সবজি করলাম প্রথম, আর যার যতটুকু জায়গা আছে অবশ্যই সবজি করবেন। কুমড়ার করা চলে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমার বাগানে। তো আমার বাগানটা আপনাদের মধ্যে একটু শেয়ার করব। অনেকেরই লাউ গাছে প্রচুর পরিমাণ লাউয়ের করা আসে কিন্তু নষ্ট হয়ে যায়। তো লাউ গাছের অধিক ফলন পেতে যে কাজটি করতে হবে সেটা দেখতে পাবেন এই ভিডিওতে। আমার ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। সিম গাছের ফুল আসছে, এই যে এগুলোর ডাট সব ভাঙে গেছে কেন দৈন্যাগুলোর? আমার মনে হয় এডি ইন্দুরে হুতায়ালে আমি বান্দিয়া যাই ইন্দুরে। এই যে সব ডান্ডা ভাঙে গেছে, সবগুলো ডাট ভাঙে গেছে। তো এত আমি সিঁড়ি রাখতে পারবো না এরকম হলে। এই যে আমাদের গাছে বেগুন ধরতেছে, ছোট ছোট গোল গোল বেগুন। এখানে হলো সিম গাছ, সব সবুজ সবুজ হয়ে গেছে। মরিচ গাছে মরিচ ধরতেছে, সাদা সাদা মরিচগুলো। আর এই তো দেখেন লাউ গাছ, চাল কুমড়া গাছ, সব কিছু মাশাআল্লাহ একদম সবুজ হয়ে গেছে। আমাদের গাছের মাচা একদম সবুজ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু অনেক লাউ পাতা আমি কেটেও ফেলছি, কারণ বেশি লাউ পাতা হইলে গাছ তো মানে বেশি জোর পায় আর কি, বেশি জোর পাইলে ফলন ভালো হয় না। পুঁই শাক পাতা টবের মধ্যে হয়েছে কত সুন্দর। আজকে কলমি শাকগুলো আবার আম্মা কেটে ফেলছে, কেটে রান্না করে ফেলছে। আর ডাটা উঠাই ফেলছি, মাত্র কয়েকটা ডাটা আছে। একটা পুঁই শাক আর এখানে হলো বরবটি। এই যে হলো আমার সিম গাছের মাচা, এবছর নতুন করে যে করছি। তো সিম গাছে এই যে একটা সিম ধরছে দেখা যাইতেছে, আর শশা গাছে তো একটা শশা ধরলো, এখন আর শশা দেখতেছি না, শশার ফুল আসছে। আর আমাদের গাছে বেগুন ধরছে টুকটাক, এগুলো হলো গোল গোল তাল বেগুন আর কি। এই পাশে আরো বেগুন ধরছে, তো ধরছে 2টা, এটাতে ধরছে 3টা। এটা হলো আমার লাল সিম, যে লাল লাল যে হয় সিমগুলো, ওই সিমগুলো এখনো ফুল আসে না, দেখা যাক কি হয়। এদিকেও মরিচ গাছে আরো মরিচ ধরতেছে, সাদা মরিচ। আর এই পাশে তো টমেটো গাছ, টমেটো গাছে টমেটো আসতেছে দেখা যাইতেছে। এই যে একটা টমেটো গাছ, টমেটো আসছে। আর এইদিকেও আরো মরিচ গাছ। লাউ গাছের মাচার নিচে ঢুকতেছি এখন, দেখি লাউয়ের কোনো করা টরা আসছে কিনা। 2 দিন আগে এদিকে আমি একটা লাউ পরাগায়ন করে দিছিলাম। এটা হলো আমাদের লম্বা লাউ। এই যে আলহামদুলিল্লাহ মনে হয় এই লাউটা বেঁচে গেছে। আর আজকে আরেকটা লাউ দেখতে পাইছি, ওই লাউটাকে পরাগায়ন করে দিব। সাধারণত লাউ ফুল কিন্তু বিকালবেলা ফুটে, তো আমি একটা পুরুষ ফুলের থেকে এই যে স্কিনটা তুলে নিলাম। এখন এই স্ত্রী ফুলটার মধ্যে এটা হ্যান্ড পরাগায়ন করে দিব আর কি। এই যে ভেবে ফুলটা তুলে তারপর হলো এই যে মাঝে যে ইয়াটা ওর মধ্যে দিয়ে দিতে হবে, ইয়ালো যে ফ্লাওয়ারটা হোয়াটএভার ইট ইজ, এই তো দিয়ে দিলাম। তো এইটা বেঁচে যাবে আশা করি, যেহেতু এখানে মানে ওইরকম মানে পোকামাকড় অ্যাভেলেবেল থাকে ওর থাকে না, এজন্য হ্যান্ড পলিনেশন করে দিতে হবে। তাহলে মেক শিওর একদম 100% ইনশাল্লাহ, যদি আল্লাহ চায় লাউগুলা বেঁচে যাবে। তো আমি আরও 2টা লাউ সন্ধান পাইছি, যেখানে আরেকটা লাউ আছে, এটাকে করে দিচ্ছি। আর আমার এই লাউগুলো হলো লম্বা লাউ, তো আমি যেই ফুলটা নিছি এটাও কিন্তু লম্বা লাউয়েরই ফুল। তো লাউ গাছের অধিক ফলন পেতে কিন্তু অবশ্যই এই কাজটা করতে হবে, হ্যান্ড পলিনেশন করে দিতে হবে। আর এই যে দেখেন আমাদের এইখানে আরেকটা লাউ, আমি তো এটা আসলে খেয়ালই করি না, কোন দিন জানি হয়েছে বলতে পারবো না। এটা মাশাল্লাহ আটকে গেছে। আবার ওইদিকে আমাদের আরেকটা কুমড়ার করাও চলে আসছে। এই যে কুমড়া করাটা, গত বছর এই সময়ে আমার বাগান থেকে কত লাউ তুলে ফেলছি। আমার ভিডিওতে দেখছিলাম যে জুলাই মাসের 17 তারিখে বাগান থেকে 4-5টা লাউ উঠাইছিলাম। এই বছর তো নিউ ইয়র্কের ওয়েদার এত খারাপ, মানে সবই দুর্ভাগ্য, ওরকমভাবে আসলে গাছগাছালি হচ্ছে না, খুব লেটে সব কিছু হয়েছে। এই যে দেখেন আরেকটা কুমড়ার করাও এখানে দেখতে পাইলাম। এই যে ঘটনা হলো আমার লাউয়ের থেকে মনে হইতেছে এবার কুমড়া গাছ বেশি অ্যাডভান্স। কুমড়া গাছ আসলে আমি লাগাই শাক খাওয়ার জন্য, তারপরও দেখি অনেক সুন্দর ভালো হয়ে গেছে, এজন্য ওইভাবে কাটি নাই, হালকা করে আগাগুলো কেটে দিচ্ছে আর কি। লাউ হয়তো আর কিছুদিন পরে ইনশাল্লাহ দেখতে পাবো। আর এই সবজিটাও আমার বাগানে এবার প্রথম করলাম। এই যে এটা হলো চাল কুমড়া। এই বছর আমার বাগানে 2টা সবজি করলাম প্রথম, একটা হলো চাল কুমড়া আর একটা হলো উস্তা। চাল কুমড়ার এখনও ফুল টুল দেখিনি, তো যখন চাল কুমড়া ধরবে ফুল আসবে অবশ্যই আপনাদেরকে দেখাবো। কচু গাছও টুকটাক হয়েছে, অনেকগুলো ইতিমধ্যে মারা গেছে অবশ্য। তারপরে আমি পরবর্তীতে আবার লাগাইছিলাম, সেগুলোতে হয়েছে। আর প্রথম বেসেরগুলো দেখেন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এটা দুধ কচুর মতো হয়ে গেছে, দুধ কচু, সাদা সাদা বড় বড় পাতা। আর ওই যে ওইদিকে মাশাআল্লাহ ওইদিকে তো ডাটা এক একটা সেই মোটা মোটা হয়েছে। ওইদিকে ওই দিন সব পাতলা করে দিছি, এখন গাছগাছালিগুলো মোটামুটি সুন্দর হয়েছে, ভালো হয়েছে।
তো যাই হোক, এই তো ছিল আজকে ভিডিও। আমার সবজি বাগানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবজি বাগান কে কে পছন্দ করেন সেটাও জানাবেন। আর যার যতটুকু জায়গা আছে অবশ্যই সবজি করবেন। ফ্রেশ জিনিস, নিজের হাতে ফলানো জিনিসের মজাই কিন্তু আলাদা, কারণ এগুলো সব হলো অর্গানিক, শরীর স্বাস্থ্য সব কিছুর জন্য অনেক ভালো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।